রাইফা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তোর সঙ্গে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন আমি শীতের দিনে ছাগল লালন পালনের ক্ষেত্রে সকালবেলায় আমি যা যা দিয়ে থাকি, আজকে আমি সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখবেন, হয়তো আপনারা যারা ছাগল পালন করে থাকেন আপনাদের জন্য ভিডিওটা দেখলে উপকৃত হবেন আর কি। যাই হোক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শুরু করতে যাচ্ছি। আমার খড়ের যে বসিটা ছাগলের জন্য, এটা নিলাম আমি এক একটার ভিতরে 2 গাবলা করে। এক একটার ভিতরে আমি এই খড় কাটাগুলো নিতেছি। আমার সর্বমোট ছাগল আছে 20টি ছাগলের জন্য আমি এই ইটি তৈরি করতেছি। এখন দেখেন আমি দিয়েছি হলো এখন আমি দেব হইলো, এটা হলো গমের ভুসি, যেটা মোটা ভুসি বলে, এই গমের ভুসিটা দিয়ে দিলাম। এখানে গমের ভুসি দিলাম। আর ধানের যে কোড়াটা, আমরা সেই কোড়াটা মিশ্রণ করে নেব। এই দিলাম হইলো ধানের কোড়া। যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আপনারা এগুলা কম বেশি দিতে পারবেন। আর এখানে আমি দিচ্ছি, এখানে আছে আমার বিভিন্ন জাতের ছোলার খোসা, ডাবরির খোসা, খেসারি ডালের খোসা, মুসুরির খোসা, এই বিভিন্ন খোসার এই ভুসিগুলো আমি কিছু কিছু দিয়ে দিলাম। এগুলা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিই আর কিছু ভুট্টা থেকে যে চালটা হয় সেই ভুট্টা ভাঙা। দানাদার খাদ্য দিলে হয় কি, এগুলা ছাগলের জন্য গ্রোথটা খুব ভালো থাকে। আর আমি এর সাথে দিয়ে দেব সয়া মিলের গোটা, যেটা শীতের জন্য খুব কাজ করে, তাদের দেহটা গরম থাকে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি সয়া মিলের বসি। এখন আমি দেব হলো এটার ভিতরে হালকা একটু লবণ। আপনারা খাবারের লবণও দিতে পারেন, পাশাপাশি যদি মনে করেন যে বিট লবণ দেবেন, বিট লবণও দিতে পারেন। তো আমি সাধারণত ইউজ করে থাকি বিট লবণ। আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিই। বিট লবণ দেওয়ার পরে আমি এখন এগুলা মিশ্রণ করব। আমার সাথে মিক্স করছে আমার মেয়ে, মূলত ওর নামই রাইফা। এই রাইফার নামেই আমার এই ফার্মটি করা। ইউটিউব চ্যানেল থেকে আছে রাইফা এগ্রো ফার্ম, আর ফেসবুক পেজে থেকে যদি আপনারা কেউ দেখেন তাহলে রাইফা এগ্রো হলো আমার ফেসবুক পেজ। তো এইভাবে আমি মিশ্রণটা করে নিচ্ছি, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এই মিশ্রণ হয়ে গেলে এর জন্য আমি নিয়েছি 5 লিটার পানি। 5 লিটার পানির ভিতরে 300 গ্রাম চিটাগোড়, যাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলে থাকি নালি, গ্রাম বাংলার ভাষায় আমরা নালি বলে থাকি, সেই নালিটা এর সাথে মিশ্রণ করে দেব। এখন আমি এই চিটাগোড়টা নিয়ে নিচ্ছি। চিটাগোড়টা একবারে কেউ দিবেন না। চিটাগোড় এই যে 1 লিটার নিলাম। 1 লিটার নেওয়ার পরে আমি এইভাবে হইলো মিশ্রণ করতে হয়। এইভাবে ভালোভাবে মিশ্রণ করে দেখবেন খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে আর কি। মিশ্রণ না করলে, যদি পানি এক জায়গায় থাকে, বসি এক জায়গায় থাকে, তাহলে খাবার অতটা
খায় না। তো এগুলা মিশ্রণ করে তারপরে আমি ছাগলকে খেতে দেব। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ছাগল কীভাবে তৃপ্তিভাবে তারা খেয়ে নেয়। ঠিক আছে না ভিডিও আমাদের মিক্সারটা শেষ করে নিলাম। সামনে আগে এই দেখেন এখন কত সুন্দর হয়েছে। এখন আমরা নিয়ে যাব ছাগলের কাছে। আমরা ছাগলের কাছে চলে যাব। আপনারা দেখবেন কীভাবে ছাগল তৃপ্তি সহকারে খায়। বাবা নিয়ে দেখেন এই যে সবগুলো ছাগলই ওরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখেন ওরা কিভাবে তৃপ্তি সহকারে খাবে। আপনারা দেখেন, হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ আবার খায় কিনা। দেখেন ওরা সবাই রেডি হয়ে যাচ্ছে খাবারের জন্য। আমি ঢুকে গেলাম আমার ভিতরে। এসে বড় যে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন এই জায়গায় দিয়ে আমি সরতেও পারবো না, তার আগেই দেখবেন যে খুব তৃপ্তি সহকারে খায় এগুলা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি কখনো ছাগলে খায় না। আসলে দেখেন কতটুকু তৃপ্তি দিয়ে ওরা খায়। সবগুলা ছাগলই একই রকম, সবগুলা ছাগলই খায়। কোনো ছাগলই বাদ যাবে না, সব ছাগলই। চলে আসলাম আমার তোতাপুরি পাঠার কাছে। এটা মূলত হলো আপনার বেলচা তোতা। এই তোতার সামনে যখন আমি দিয়ে দিলাম, দেখেন কি তৃপ্তি সহকারে খায়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমার, কিন্তু তারপরেও সম্পূর্ণ না দেখাইলে তো আপনারা আবার বুঝতে পারবেন না যে আসলে কীভাবে খাবার দাবার দিতে হয়। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে কেউ ভুলবেন না। কারণ আমি একজন নতুন উদ্যোক্তা, নতুন খামারি। তো আমি আশা রাখবো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। এই বলেই আমি শেষ করছি আজকের এভিডেন্স। তো ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।